হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো 2011 থেকে অর্থাৎ 2010-এর পর থেকে 2024 পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবারে প্রশ্ন আসে, তাহলে কাদের বাতিল হলো কাদের হলো না? সবার তো বাতিল করেনি, বা যদি বাতিলও করে কাদেরগুলো থাকবে বা কাদেরগুলো বৈধ আছে কাদেরগুলো অবৈধ হয়ে গেছে। এখন তারা কি করবে? যাদেরগুলো, যদি কেউ ইন সার্ভিস থাকে তাহলে কি করবে, বা যদি কেউ সরকারি চাকরির জন্য অলরেডি ফর্ম ফিল আপ করে থাকে বা প্রসিডিওর চলছে, কেউ পরীক্ষায় পাশ করে আছে, তো তাদের কী হবে? যখন তাদের সার্টিফিকেটটা যখন দেখবে গভর্নমেন্টের কাছে, তখন তারা যখন আর কি শো করবে, তখন তাদের সার্টিফিকেটটি গ্রাহ্য হবে। তো এরকম সমস্ত কোশ্চেন কিন্তু সবার মনে এই মুহূর্তে উঠে আসছে। একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা সবাই সম্পূর্ণটাতে দেখো। দেখার পরে আশা করি কোনো ডাউট থাকবে না, সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং হেল্পফুল যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও আপডেটটি পেয়ে যায় এবং তারাও দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। তো তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, রিডস রাইটার্স বিল্ডিং, কলকাতা 7,01,000, যেখান থেকে এটি পাবলিশড হয়েছে। তো এটা হচ্ছে যে মূল নোটিফিকেশন তারা দিয়েছে সেটা। তার পরবর্তী একটা পিডিএফ আছে, সেখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে যে লিস্ট সেটা। তো এখানে কিন্তু দেখো ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে। তো এইখানে মূল যেটা আর কি, যে টোটাল লিস্ট আছে সেটা, তারপরে যেগুলো আর কি যে সমস্ত অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে যে পিডিএফটি আছে সেখানে দেওয়া আছে। তো তোমরা এটা দেখতে পারো এই পিডিএফটি, কিন্তু পরবর্তীতে যে পিডিএফটা আছে সেখানে কিন্তু প্রত্যেকটা আর কি অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কাদেরকে অ্যাড করা হয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে সেটা কিন্তু দেওয়া আছে। তো দেখো এখানে দ্য গভর্নর ইজ ফার্দার প্লেসড ইজ ডিসাইড, মানে যদি এখানে মূল যেটা বিষয় বলা হয়েছে, এর পরবর্তীতে যদি রাজ্য সরকার চায় কাউকে, মানে কোনো জাতিকে যে অ্যাড করবে, তো সেখানে তারা অ্যাড করতে পারে, তবে সেটা ডিপেন্ড করবে আর কি তারা কতটা পিছিয়ে আছে তার যোগ্যতার উপরে। অর্থাৎ সেটা এটি মানে তার জন্য একটা ইউনিট বা তোমরা যেটা বলো বোর্ড গঠন করা হবে, যারা আর কি তার উপরে রিসার্চ করে দেখবে যে সেখানে তারা কতটা পিছিয়ে আছে। তো পরবর্তী যেটা লিস্ট তোমরা দেখালাম, যে রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিস্ট অফ ওবিসি। তো এইখানে তোমাদের দেখো নেম অফ কাস্ট এবং নেম অফ পার্টিকুলার্স অর্ডার, মানে যে অ্যামেন্ডমেন্ট বা অর্ডার হয়েছিল সে অনুযায়ী। প্রথমে তোমার দেখো নোটিফিকেশান নাম্বার আছে 346 TW/EC, ডেট 13/7/1994। রিড উইথ নোটিফিকেশান নাম্বার 92 TW/EC, ডেট 11/2/1997। তারপরে রিড উইথ নোটিফিকেশান নাম্বার দেখো 267 TW/EC, ডেট 17/5/1996। তার সাথে আরও আছে দেখো রিড উইথ 811। এই মানে এইগুলো সমস্ত কিছু কিন্তু নোটিফিকেশান অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এই লিস্টটা তোমরা পুরোটা দেখে নিও। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আর কি, যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মধ্যে আছে, যেটা আমি খোঁজ নিয়ে দেখেছি বা তোমাদের পুরোটা পড়ে দেখেছি, তো সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ইন সার্ভিস আছে, ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে, তাদের কোনো সমস্যা নেই। যারা এই মুহূর্তে চাকরির জন্য ফর্ম ফিল আপ করে রেখেছে কিন্তু কোনো আর কি কোনো কিছু হয়নি, তাদেরও কোনো সমস্যা নাই, তাদের সার্টিফিকেটও বৈধ হিসেবে গণ্য করা হবে। বা যাদের পরীক্ষা দিয়েছো, সামনে ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, তাদের সার্টিফিকেটও গণ্য হিসেবে গ্রহণ করবে যেখানে তুমি পরীক্ষা দিতে যাবে সেখানে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা আছে কাদের? যারা এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট মানে নতুন করে তৈরি করবে, তারা যদি এই সমস্ত কমিউনিটির মধ্যে না থাকো, তাহলে কিন্তু তাদের আর নতুন করে কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবে না। যাদের হয়ে গেছে তারা কিন্তু নতুন করে আবার নতুন কোথাও ফর্ম ফিল আপ করতে গেলে তখন কিন্তু সেটা পারবে না। যদি ফর্ম ফিল আপ করা হয়ে যায় তাহলে সেটা তুমি সেখানে ইউজ করতে পারবে, তাছাড়া কিন্তু নতুন করে ফর্ম ফিল আপও করতে পারবে না। ওবিসি সার্টিফিকেট দিয়ে যদি তুমি এই কমিউনিটির মধ্যে বিলং না করো, আর যদি এই সমস্ত কিছুতে না থাকো, তাহলে কিন্তু গেল, তাহলে তোমার কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট তোমার ফ্যামিলিতে আর কেউ করতে পারবে না। কিন্তু যদি তোমারটা থেকে থাকে, তুমি যদি ইন সার্ভিস হও বা অন্য কিছু বা তোমার যেগুলো বললাম সেগুলো থাকো, তাহলে কিন্তু সমস্যা নেই, তুমি সেখানে ইউজ করতে পারবে। তো এটা হলো মূল বিষয়। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওর মানে তোমাদের এই লিস্টটা পিডিএফ লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে।
তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই যেটা বললাম কমেন্টে কমেন্ট করো।